रानीगंज के स्कूल पाड़ा स्थित शिव स्मृति भवन में विश्व मित्रता दिवस और राजयोगिनी दादी प्रकाशमणि जी की 18वीं पुण्यतिथि के अवसर पर एक रक्तदान अभियान 2025 का आयोजन किया गया। यह कार्यक्रम प्रजापिता ब्रह्मकुमारी और रानीगंज मिशन उड़ान वेलफेयर फाउंडेशन के संयुक्त तत्वाधान में आयोजित किया गया था। इस पहल में रानीगंज के विधायक तापस बनर्जी ने रक्तदान को समाज सेवा का सर्वोच्च कार्य बताया। वहीं रानीगंज के बोरो अध्यक्ष मुजम्मिल शहजादा ने इसे मानवता की सच्ची सेवा करार दिया। इस दौरान MIC दिवेंदु भगत, डॉक्टर S माझी तथा मलय रॉय ने मित्रता दिवस के महत्व पर विस्तार से अपने विचार रखे। प्रजापिता ब्रह्मकुमारी की सदस्य शेफाली बहन ने बताया कि प्रथमबार तो কোনো ভয় আতঙ্ক কাজ করেনি, তো হঠাৎ রক্তদানের ইচ্ছেটা কি করে হলো? রক্তদানের ইচ্ছেটা কিভাবে এলো? এবারে দাদি প্রকাশমণি জির স্মৃতি দিবস উপলক্ষে করা হচ্ছে, তো সেটা মানে সেটা সেবাতে রাখবে। সেবার আপনি কোনো ভয় আতঙ্ক হয়নি? এমনি সাধারণ জীবন যাপনে কি করেন এই ধ্যান আরাধনা ছাড়াও? পড়াশোনা করছি। আচ্ছা, করছেন, কোনো ভয় আতঙ্ক নেই তো? তো আগে কখনো রক্তদান করেছিলেন? ফার্স্ট টাইম। তো মনে হয়নি যে রক্তদান করছি কিছু ক্ষতি হতে পারে? না, একদমই না, কারণ অবশ্যই যেটা করার পর আর কি অনেকের জন্য আর কি হচ্ছে আর উপকারের লাগে। রক্ত দেওয়ার ইচ্ছাটা কি করে জাগলো? विधायक तापस बनर्जी ने संस्था के प्रयासों की सराहना करते हुए कहा कि एक व्यक्ति आर्थिक रूप से समृद्ध हो सकता है, लेकिन अगर उसका आध्यात्मिक और बौद्धिक विकास नहीं हुआ तो उसका जीवन अधूरा है। उन्होंने कहा कि प्रजापिता ब्रह्मकुमारी ईश्वरीय विश्वविद्यालय यही काम कर रहा है। इस रक्तदान शिविर में प्रजापिता ब्रह्मकुमारी के सदस्यों के अलावा अन्य लोगों ने भी बढ़ चढ़ कर हिस्सा लिया। একটা নেতাও অর্থ রোজগার করে, একটা ব্যবসায়ীও অর্থ রোজগার করে, কিন্তু পরমার্থে উন্নতি না হলো, তার মনের উন্নতি যদি না হলো, তার বৌদ্ধিক চিন্তার যদি প্রসার না ঘটলো, তার সাংস্কৃতিক চিন্তার যদি প্রসার না ঘটলো, বা রক্ত মাংস সব থাকবে কিন্তু মানুষ হিসেবে সমাজে চিহ্নিত হবে না। এবং সেই কাজটা এরা প্রতিনিয়ত করেন একজন মানুষের বৌদ্ধিক উন্নতির জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য। এই কাজটা প্রজাপতি ব্রহ্মকুমারী সবসময় তাদের শিক্ষার মাধ্যমে তারা এটা করে আসছেন। এবং এই যে আমরা সকাল থেকে এত কাজ করি, তার মধ্যে কত স্বার্থের কাজ থাকে, 99টা স্বার্থের কাজ থাকে, নিঃস্বার্থ কাজ খুব কম লোকই করি। প্রত্যেক কাজের বিনিময়ে আমি কি পাবো? কোথাও আমি যশ পাবো, কোথাও নাম পাবো, কোথাও অর্থ পাবো, এই মূল্যায়নটা আমরা করি। কিন্তু এইসব যারা করেন তারা কিন্তু কোনো কিছুর বিনিময়ে করেন না, যে আমি কি পাবো তার বিনিময়ে তিনি করেন না। তার জন্য এটা শাস্ত্রীয়ভাবে একদম ঈশ্বরের প্রতি নিবেদিত সেবা। আগস্ট হচ্ছে আমাদের যিনি প্রাক্তন মুখ্য প্রশাসিকা দাদি প্রকাশমণিজি, যিনি আমাদের এই সংস্থাকে লিড করে সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন, সেই দাদিজির এইটা 18তম পুণ্য স্মৃতি দিবস 25 আগস্ট। তা আমরা এই 22, 23, 24, 25 এই 4 দিন আমরা টোটাল সারা ইন্ডিয়া জুড়ে, এমনকি বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টেই এই প্রোগ্রাম চলছে, সারা বিশ্ব জুড়ে আজ প্রোগ্রাম চলছে। তো আমাদের লক্ষ্যই হচ্ছে কি দাদির রেসপেক্টে আমরা সমাজে যারা সত্যিকারের একটা বড় সেবা হচ্ছে রক্তদান, এবং সেই রক্তদান কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দিতে পারেন। এখানে আমরা যারা ব্রহ্মকুমারী যারা সদস্য ডিভোটি ভাই বোন তারাও দিচ্ছেন, এবং স্বতঃস্ফূর্তভাবে সমাজের বিভিন্ন স্তরের ভাই বোনেরাও দিচ্ছেন। এই রক্তদান শিবিরে সবাই খুব আগ্রহী হয়ে সবাই এগিয়ে এসেছেন, এবং এর লক্ষ্য একটাই হচ্ছে যে এইবারের এই রক্তদান সমাজে আমরা এমন একটা গিফট করতে চলেছি যেটা 1 লাখের ওপরে আমরা গভর্নমেন্টকে এই রক্তটা দিতে চাইছি। ধরে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্ষেত্রে আজকে সমাজ বলুন, শিশুদের বলুন, মহিলাদের বলুন, তারপরে ইউথদের বলুন, চাষি ভাই বোনদের বলুন, সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন, পলিটিক্যাল ক্ষেত্রে বলুন, ধর্মীয় ক্ষেত্রে বলুন,